যাদের সন্তান পড়াশোনা করতে চাইছে না, একদম পড়াশোনায় মন নেই, বা স্কুল কলেজে যেতে ভয় পাচ্ছে, যে কোনো বিষয়ে স্টাডি করতে ভয় পাচ্ছে, রেজাল্ট খারাপের ভয় পাচ্ছে, বা পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনা করতে তার ভয় করে, বা পরীক্ষা দিতে যাওয়ার সময় সে ভয় পাচ্ছে যে আমি ফেল করে যাবো, রেজাল্ট বেরোনোর আগে সে ভয় পাচ্ছে। মারাত্মক ভালো রেজাল্ট করতে গেলে বা যাতে ভয় কেটে যায় এবং কোনো রকম খারাপ যাতে রেজাল্ট না হয়, এই বছর সালে সরস্বতী পুজো আপনারা জানেন। এই 2026 সালে যে সরস্বতী পুজো, সেই পুজোটা দিনে আপনারা যেই জিনিসটা করলে আপনাদের সন্তান যারা পড়াশোনা করতে ভয় পাচ্ছিল, ভালো রেজাল্ট হবে না ভাবছিল, তাদের পড়াশোনা করতে চাইবে, ভয় পাবে না এবং ভালো রেজাল্ট হবে, সেটা আপনাদেরকে আমি বলছি, আপনারা লিখে নিন। সরস্বতী পুজোর দিনে আপনারা একটা নীল সরস্বতী কিনে নেবেন। নীল সরস্বতী, নীল কালার রঙের সরস্বতী ঠাকুর কিনে নেবেন। ছোট্ট কিনবেন, অনলাইনেও পাওয়া যায়, আপনারা যে কোনো জায়গাতে কিনে নিতে পারেন যেখানে সরস্বতী ঠাকুর বিক্রি হয়, মানে পুজোর আগের দিন বা তার আগের দিন বিক্রি তো হয়, আপনারা পুজোর দিনও কিনে নিতে পারেন বা পুজোর আগের দিনও কিনে নিতে পারেন। এই ঠাকুরটা নিয়ে আসবেন, সেই নীল সরস্বতী ঠাকুরটাকে আপনার সন্তান যেখানে পড়াশোনা করে, অনেকের আবার দেখা গেছে একটা রুম একই জায়গায় একটা ঘরেই পড়ে, ওখানে থাকে, তাদেরও তো সমস্যা হতে পারে, কিন্তু আপনারা যেখানেই আপনার সরস্বতী ঠাকুরটা বসান না কেন, নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিক করে সরস্বতী ঠাকুরটাকে রাখবেন ওই দিনকে। তার আগে যেটা বলবো, ওই ঠাকুরটাকে যদি পুজো করান ব্রাহ্মণকে দিয়ে ভালো, আর যদি পুজো করাতে না পারেন, যেদিন সরস্বতী পুজো, ওই নীল সরস্বতীটাকে যেখানে সরস্বতী পুজো হয় সেখানে দিয়ে ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিয়ে বলবেন, এই আমার মূর্তিটাকে পুজো করে দিন, তাহলে শোধন হয়ে গেল এবং পুজো পাঠ হয়ে গেল। ওই মূর্তিটা আপনার বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব বা নর্থ ইস্টে রেখে দেবেন, একটা কিছুর উপরে রেখে দেবেন। নীল কাপড়েও রাখতে পারেন, নীল কাপড় হলে খুবই ভালো হয় নর্থ ইস্টে যদি রাখতে চান, মানে উত্তর পূর্ব দিকে যদি রাখেন। একটা হয়তো টুল দিলেন বা একটা পিঁড়ির মধ্যে বা একটা ছোট্ট চৌকির মধ্যে নীল কাপড়টা পেতে তার উপর নীল সরস্বতী ঠাকুরটাকে বসিয়ে নেবেন। আর আপনার সন্তানের যে বই মানে যে সাবজেক্টটা খুব খারাপ, বা সব সাবজেক্টগুলো, মানে সব বইগুলো দিতে পারেন, খাতা পেন যা যা আছে সবগুলো যেখানে আপনার নীল সরস্বতীটা পুজো করাবেন সেখানে দিয়ে দেবেন। নীল সরস্বতী যখন নিয়ে নেবেন তখন ওখান থেকে ওইগুলো নিয়ে আসবেন, এনে ওই ঈশান কোণে যেখানে সরস্বতী ঠাকুর নীল সরস্বতীটা রাখা আছে সেখানে বই টই সব রাখবেন। ওখান থেকে বই নেবে, পেন নেবে, খাতা নেবে, সব নেবে। আবার এসে ওখানে প্রত্যেকদিন স্কুল কলেজ বা যে কোনো স্টাডি করবে সেগুলো রেখে দেবো ওইখানে জিনিসটা। কিন্তু সরস্বতী ঠাকুর যেখানে পুজো হবে আনার সময়, বা আপনি যদি বাড়িতে করান, দোয়াত আছে, দোয়াত যেখানে পুজো করবেন সেখান থেকে ব্রাহ্মণের কাছে একটা দোয়াত চেয়ে নেবেন, বা যেখানে পুজো করে যারা করবে তাদের থেকে একটা দোয়াত চেয়ে নেবেন। আর নয়তো আপনার বাড়িতে দোয়াত দিয়ে রাখবেন, দুধ দিয়ে, যেটা দিয়ে করে সেটা রাখতে হবে সেখানে, সেটা 1 বছর পরে ফেলে দিতে হবে, পরের সরস্বতী পুজো। আপনার সন্তানের প্রত্যেক দিন প্রতিনিয়ত বলবেন সরস্বতী ঠাকুরের কাছে দাঁড়িয়ে বলতে হবে যে, এ সরস্বতী দেবী, বা আপনারা বাগ দেবী বলতে পারেন, বা বিদ্যা দেবী, আমার যেন কোনো কিছুতে ভয় না লাগে পড়াশোনায়, বা আমি যেন প্রত্যেকটা বিষয় প্রচুর পরিমাণে নাম্বার পাই, আমি যেন অনেক ভালো রেজাল্ট করতে পারি, এইটা প্রত্যেক দিন বলতে হবে। আর ওখান থেকে যখনই বই খাতা পেন নেবে, একটু ঠাকুরকে নীল সরস্বতীকে ছুঁয়ে যেন নেয়। পিয়স যদি মেয়েদের হয় বা শারীরিক সমস্যা থাকে, সেই সময় তার বাড়ির কেউ যেন ছুঁয়ে ওটাকে ব্যাগে দিয়ে দেয়। এতে মিরাক্কেল আপনার সন্তান রেজাল্ট করবে। এরকম টিপস গুপ্ত প্রয়োগ কেউ দেবে না, কোনো দিন দেবে না। দীপক শাস্ত্রী বলে দিচ্ছে, আপনাদের সন্তানদের কাজে লাগুক, ভালো হোক, কারণ দীপক শাস্ত্রী চাই আপনাদের ভালো মন্দ যেটা হবে সেখান থেকে ভালোটা বের করে নেবে, মন্দটাকে বাদ দিয়ে দিতে চায়। নীল সরস্বতী যখন আপনারা বাড়িতে নিয়ে আসবেন সেদিন থেকে আপনার সন্তান চেঞ্জ হবে, দেখবেন সাহস এসে গেছে পড়াশোনার জন্য, যে বিষয়টা ভয় পাচ্ছিল সেই বিষয়ে দেখবেন সে ভালো হয়ে গেছে, প্রত্যেকটা বিষয় ভালো রেজাল্ট করছে, এবং যেখানে যাচ্ছে সাহস নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, কোনো জায়গায় কোনো অশান্তি করছে না যে যাব না, ভয় পাচ্ছে, এরকম কোনো ব্যাপার তার হবে না। প্রচুর ভালো রেজাল্ট নীল সরস্বতী পুজো করলে হতে পারে। 2026 সালে নীল সরস্বতী পুজো করলে আপনাদের সন্তানদের রেজাল্ট প্রচুর ভালো হবে। যারা ফার্স্ট হয়, তারা ফার্স্ট যখন হবে তারা যে পরিমাণে নাম্বার পায় তার থেকে অনেক বেশি পাবে।
সেকেন্ড হয় তারাও অনেক বেশি পরিমাণে নাম্বার পাবে। যারা এমনি রেজাল্ট করে তারা বেটার রেজাল্ট করবে। যারা হয়তো থার্ড ডিভিশন পায় তারা হয়তো ফার্স্ট ডিভিশন পেলো, বা যারা সি গ্রেড পেলো তারা এ গ্রেড নিয়ে পাস করতে পারে। নীল সরস্বতী পুজো যদি বাড়িতে আপনাদের সরস্বতী পুজোর দিন করা যায়, আপনারা চাইছেন তো সন্তান ভালো পড়াশোনা করুন, ভালো রেজাল্ট হোক, তাহলে নীল সরস্বতী বাড়িতে পুজো করুন, ভালো থাকুন।